এটা দেবেন্দ্র আমি বলি আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করেছি। মানে না সে তো হবে না, সে তো হবে না। যারা এসে প্রথমে গ্রিন রুমে ঢোকেন, তারা যে গ্রিন রুমে আসছে তাদের থেকেই আর কি মানে ইয়ে লাগে বারণ করবো কি করবো। আমার এখনো আমি আমার দিক দিয়ে বলি, আমার এখনো মনে আছে, এখনো মনে আছে। ধরো কত বড় বড় পাঠ করেছি, মানে আমি ঢুকেছি 2.5 ঘন্টা পরে আমি স্টেজ থেকে বেরিয়েছি। যে আসছে আমি বলছি আমি এখানে আমার সেটের দায়িত্ব আছে, সেটটাকে ঢোকাবো, যে যে থাকবে বাইরে থাকবো, আমি কথা বলবো, এখন কেউ ঢুকবে না প্রত্যেককে বলে দিচ্ছি। পরের দিকে তো যে খুশি যে ঢুকে যায়, কাতারে কাতারে মানুষ ঢুকে যায়। একাডেমিক গ্রিন রুমে দাঁড়ানো মানে একটা না দাঁড়াতে পারে না। তুমি গিয়ে বাইরে গিয়ে অত পাটা পাঠ করেছো তো ক্লান্ত হয়ে একটা ক্লাস জল খেয়ে সেটা পর্যন্ত খেতে হবে। তুমি যদি বলো দিমাগ হয়ে গেছে ঘরে কি বলবো, এই কথাটা অনির্বাণ বলেছিল এবং এটার জন্য মানে সেই নেট দুনিয়া ঝাঁপিয়ে পড়ে অনির্বাণ খুব সমালোচনা করছে। সেই তো সেটা তো বলাই কি বলবো আর বলার তো না, ওর বক্তব্যটা হচ্ছে আমি যে 2 থেকে 2.5 ঘন্টা স্টেজের উপরে আমি যে পরিশ্রমটা করলাম, তারপরে আমার ইচ্ছা করতেই পারে যে আমি জামা কাপড় পরে আমি আমার মতো একেবারে আমি রিল্যাক্স করবো, ঠান্ডা হবো, গায়ের ঘাম শুকবো, তারপরে আমি আসবো। সেই সময় আমি দেখছি যে আমি একটা হয়তো হাফ প্যান্ট পরে খালি গায়ে দাঁড়িয়ে আছি, 2-3 জন গ্রিন রুমের মধ্যে ঢুকে গেছে। সব শুধু ছেলেরা না, মেয়েরা ঢুকে গেল, মেয়েদের গ্রুপে ছেলেরা ঢুকে গেল। কিন্তু সেটা তো স্যার ভালো, আর মেয়েরা কিছু বলেও না, অভিনয়টা ভালো লেগেছে বলে তো তারা আসছে, এটা খারাপ হলো তো। আমি জানো না আমি মেকআপটা গ্রিন রুমে কস্টিউম চেঞ্জ করবে, মেকআপ করবে, আমার সাথে দেখা করাটা কোনো অপরাধের ব্যাপার না, কিন্তু গ্রিন রুমটা প্রত্যেকের তো একটা পার্সোনাল স্পেস থাকে, সেই স্পেসের মধ্যে ঢুকে যাওয়ার কথাটাই বলছি। আচ্ছা, আপনাদের আগে আগে খুব কড়াকড়ি খুব কড়াভাবে বলতাম, উপায় নেই বলতাম না, সুন্দর করে বাইরে যা এটা খুলে দেখি সেট ফেট জিনিসপত্র ছড়িয়ে আছে তো, এটা কালকে শো রয়েছে, একটা জিনিস লস হয়ে গেল তো আমি মুশকিলে পড়ে যাবো না, প্রিয় বাবু সুন্দরভাবে বলতাম, যারা বোঝে যারা আর যারা হ্যাঁ তারা কি তখন বাধ্য হয়ে তাদের বলতে হয়, এখন না বাইরে যান পরে বেরোলে কথা বলবো। আগে এটা তাও হতো, এখন তো কেউ ওই যে বললাম না 5 জন গেস্ট আর্টিস্ট আছে, 5 জন গেস্ট আর্টিস্টে 100 জন ঢুকে যাবে। শুধু গেস্ট না, এমন কি হয়তো তারা এমন না মানে করছে, কেউ হয়তো আপেল করেছে, কেউ হয়তো পেয়ারা করেছে, এখন তো জানাশোনার লোক বেশি যায়, না তার তো তখন দোষ না, তখন তো নিয়মটা হয়ে গেছে সবার জন্য। এই আমি তো কারণ নাটক নিয়মটা আমি সর্বকে তখন থিয়েটারে গেছি, উনি তো আমাকে চলে আসুন আসুন আসুন। না, আমার কি অসুবিধা হবে না, আমি তো অভিনয় করি না, কেউ আসলে পরে আমার কথা বলতে খুব ভালো লাগে, বাইরে বেরিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অভিনয় করে বা যারা মঞ্চের দায়িত্ব থাকে, আলোর দায়িত্ব থাকে, তাদের কাজটা মারাত্মক থাকে, অভিনয়টা শেষ হয়ে যাওয়া। আমি এই প্রসঙ্গে কথা বলি, নিয়মটা কি, মিটিং হচ্ছে, আমি কয়েকজনকে বলছি, কয়েকজনকে জানি তারা এই ভাগটা নিয়ে নিয়েছে। কে উনি, আপনি কি সেক্রেটারি, কে এই দায়িত্বটা নিয়েছিলেন একটু আপনারা বলুন তো। আমার কিছু করে বসে আছে, সেক্রেটারি ছাড়া কেউ কোনো কথা বলবে না, বাইরে মানুষ এত টাকা ঠিক কেন, তোমাকে ভাত দেওয়া হয়নি ওটা বলার জন্য, আপনাকে যাকে যাকে যে ভাতটা দেওয়া হয়েছে আমি সেই ভাতটা করবো, অনেকটুকু ছিল। এই জন্য প্রোডাকশন ভালো হতো, সবটা নিয়ে প্রোডাকশন ভালো হয়, সবটা নিয়ে তুমি গিয়ে আমি নিজে দেখেছি গৌতম বসু মারা গেল, ওই মিস্টার কাকাতুয়া করতে অনেকদিন ধরে দিন করছে কস্টিউমের দায়িত্ব, তুমি যদি চা নিয়ে ঢুকেছ তোমার তো হয়ে গেল, আমি বড় বড় সিনিয়র এক ফোঁটা যদি চা পড়ে ওখানে চায়ের ট্রাকটা পড়ে যাবে, ও একটু তটস্থ থাকতো, এখন এরকম ডিপার্টমেন্টে এরকম হয় না, ডিরেক্টরকে পারমিশন নিয়ে ঢুকতে হতো। আমাকে যে ধুতিটা পরিয়ে দিলাম এরকম, আমাকে যে ধুতিটা হ্যাঁ দিচ্ছে, এটা দুটো কষ্ট ইস্ত্রি করা বাকি আছে,
এরকম সবাই যে যার ডিপার্টমেন্টে একজন মনে হচ্ছে যেন মিলিটারি আছে এসব করেছে বাবা। কিছুদিন আগে দেবুদা বলছিল দেবরঞ্জন না মুখোমুখি দিক থেকে রিহার্সাল করছিল দেবুদা বলছিল একটা সময় এরকম ছিল ঠিক আছে যে যে কাজটার জন্য প্রত্যেকে অডিশন দিচ্ছে 10 জন একটা চরিত্রের জন্য অডিশন দিচ্ছে তো আমার